নমস্কার বন্ধুরা, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আজ আমরা শিখব কিভাবে চাইনিজ বট গাছকে একটি সুন্দর বনসাইয়ে রূপান্তর করা যায়। মাটি প্রস্তুত থেকে শুরু করে ছাঁটাই, রিপোর্টিং এবং পরিচর্যার প্রতিটি ধাপ আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। চাইনিজ বট বনসাইয়ের জন্য একটি স্বাস্থ্যবান চারা নির্বাচন করুন। মজবুত কাণ্ড, সবুজ পাতা এবং সুস্থ শিকড় বিশিষ্ট চারা বেছে নিন। এরপর আমরা আলোচনা করব মাটি তৈরি বিষয়ে। বনসাইয়ের জন্য মাটি হওয়া উচিত জল নিষ্কাশনযোগ্য এবং বায়ু চলাচলযোগ্য। এজন্য আমরা 1:1:1 অনুপাতে কোকোপিট, নদীর বালি এবং কম্পোস্ট সার ব্যবহার করব। কোকোপিট জল ধারণ করে এবং মাটির আর্দ্রতা বজায় রাখে। নদীর বালি মাটির নিষ্কাশন ক্ষমতা বাড়ায় এবং কম্পোস্ট সার পুষ্টি সরবরাহ করে এবং মাটির গঠন উন্নত করে। এই হলো মাটি বিষয়ক আলোচনা। আপনারা 10 থেকে 12 ইঞ্চির মাটির টব ব্যবহার করতে পারেন। এছাড়া বনসাইয়ের জন্য বাজারে আলাদা ধরনের টব কিনতে পাওয়া যায়, সেগুলিও কিনে ব্যবহার করতে পারেন। এরপর আসি রোপণ পদ্ধতিতে। প্রথমে টবের নিচে হোল আছে কিনা অবশ্যই দেখে নেবেন। পাত্রের নিচের অংশে কিছু কাঁকড় দিন ড্রেনেজের জন্য। তারপর মাটি দিয়ে গাছটি স্থাপন করুন এবং চারপাশে মাটি ভরাট করুন। রোপণের পর গাছটিকে ভালোভাবে জল দিয়ে দিন। এরপর আসি ছাঁটাই ও রূপদান বিষয়ে। গাছের আকৃতি বজায় রেখে নিয়মিত ছাঁটাইয়ের প্রয়োজন। বনসাইয়ের ক্ষেত্রে এটিই হলো মূল বিষয়। আপনি গাছটিকে কীরকম রূপ দিতে চান, এটি সম্পূর্ণই আপনার নিজস্ব কল্পনার বিষয়। তবে কয়েকটি ছোট্ট টিপস আছে বনসাই করার ক্ষেত্রে। যেমন ধরুন, প্রতি 6 থেকে 8 পাতা গজানোর পর 2টি পাতা রেখে বাকিগুলো কেটে দিন। এরপর আলোচনা করব জল ও সার দেওয়ার বিষয়ে। মাটি শুকিয়ে গেলে জল দিন, তবে অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকুন। গাছের বৃদ্ধির সময় প্রতি 2 থেকে 3 সপ্তাহে তরল সার ব্যবহার করুন। এরপর আলোচনা করব আলো ও পরিবেশ। চাইনিজ বট গাছ হালকা সূর্যালোকে ভালো বেড়ে ওঠে। ইনডোরে রাখলে জানালার পাশে রাখুন, যাতে পর্যাপ্ত আলো পায়। রোগ ও পোকামাকড় প্রতিরোধ বিষয়ে বলতে গেলে বলতে হয় যে পাতা হলুদ হয়ে গেলে বা ঝরে থাকলে জল ও আলো উপযুক্ত পাচ্ছে কিনা খতিয়ে দেখুন। আর পোকামাকড় আক্রমণ হলে অবশ্যই নিম তেলে স্প্রে করুন। এরপর আসি রিপটিং বিষয়ক আলোচনায়। আমার গাছটি 2 বছর আগে লাগানো। প্রতি 2 বছর অন্তর একবার করে গাছটি রিপোর্ট করুন। মাটি থেকে সাবধানে তুলে শিকড়গুলো কিছুটা ছাঁটাই করতে পারেন এবং নতুন মাটিতে পুনরায় প্রতিস্থাপন করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটিকে আমি রিপোর্টিংয়েই করছি। বনসাই তৈরি শুধুমাত্র একটি গাছের রূপদান নয়, এটি একটি ধৈর্য ও সৃজনশীলতার ফলন। এটি একটি জীবন্ত শিল্পকর্মও বটে। নিয়মিত পরিচর্যা ও ভালোবাসা দিয়ে আপনি একটি সুন্দর বনসাই গড়ে তুলতে পারেন। বনসাই গাছের প্রতিটি পরিবর্তন একটি নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা ভাগ করে নিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রানুজ গ্রিনারি ইউটিউব চ্যানেল এবং আপনার প্রশ্ন ও অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। নিয়মিত দেখতে থাকুন, নয়তো এ গাছের পরিবর্তন আপনাদের চোখ এড়িয়ে যাবে। এই গাছটির পরবর্তী আপডেট অবশ্যই এই চ্যানেলেই পাবেন। দেখতে থাকুন রানুজ গ্রিনারির ইউটিউব চ্যানেল। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।